এই কর্মফলটা আল্লাহ তাআলা আমার আমলনামায় আমাকে আপনাকে সবাইকে দিবে, যে দেওয়ার যে দিনটি ওই দিনটির নাম হলো রোজ হাসর। ভালো যদি করি তাহলে ভালো পাবো, খারাপ যদি করি খারাপ পাবো। সারা বছর স্কুলে লেখাপড়া করে বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয়। একটা ম্যাট্রিক পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে গিয়ে তো সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, অপেক্ষা করতে হবে 3 মাস। তেমনি এই পৃথিবীটা একটা শিক্ষালয়, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিখতে হবে। এটা একটা শিক্ষালয়। এই শিক্ষালয়ে যত নবী রাসূল আসছে তারা প্রত্যেকেই শিক্ষালয়ের শিক্ষক। হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো শিক্ষালয়ের প্রিন্সিপাল। দুনিয়ায় যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ তারাও এই শিক্ষালয়ের শিক্ষক। আমরা নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হই না কেন আমরাই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। আমাদের এই জীবন খাতায় আমরা যা লিখেছি লিখে গেলাম, এর রেজাল্ট পাবো, অপেক্ষা করতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে হাসর হবে, ওই দিন আমরা এই রেজাল্ট পাবো। ওই দিনটির নাম হাসর। আল্লাহ তাআলার বহুবিধ নাম, ইয়া জলিল ইয়া জব্বার ইয়া সাত্তার ইয়া কারিম ইয়া রহিম, সমস্ত নামগুলো ক্লোজ করে আল্লাহ তাআলা একটা নাম সেদিন ধারণ করবে, তার নাম ওয়াহিদুল কাহার। যাররা যাররা ইয়ারা যাররা 3 সাররা হিসাব করে দিবে, যা পাবেন তাই সেদিন দেওয়া হবে। বাজান ওই কয়েক দেখরা ফাটা বললে মাতবারের খাসি চুরি করে খাইছে, চুরি করে জবাই করে মাংস পুরায় পুরায় খায় আর কয় আহারে এত স্বাদ কেন, এত স্বাদ, খাসিদের তেল হয়েছিল রে, খাসিটার অনেক সুন্দর তেল হয়েছিল। আরেকজন কয় তেল তো হইছে মজা করে খাইতেছো, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাছাতে বাইর করবো। খবর আছে মাতবার জানবো কেমনে? খাইছি আমরা কয়েকজন, যেই জিজ্ঞেস করবো মাতবার জিজ্ঞেস করলে কুম আমরা গেলে খাই নি। একজন আবার একটু হুজুর কসিমের বন্ধুদের তালে বইরে কাম করছে, হে কয় মাতবার জিজ্ঞেস করলে তো না করবি, কিন্তু হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করো তখন কি করবি? কয় আল্লাহরও কম খাই না। কত বড় জীব, আল্লাহরও কইব খাই দেখি। তো কইতেছে আল্লাহরে না করলি আর কাজ হইব। কয় কে কাজ হইব না কেন? কয়দিন তো এই খাসিটা জেন্দা হইব, খাসি খালি জেন্দা হইব না, খাসির জবান ঘুরে যাইব। ওই দিন আমরা থাকুন, খাসি জবান খুলে যাব, খাসি কই দিবে এরা এরা এই 5-6 জনে আমারে জবাই করে খাইছে। সেদিন শুধু খাসি থাকবো না, আমরা থাকবো না, এই মাতবারের খাসি খাইছি মাতবারও থাকবো। তাই নাকি? তাইলে তো কোনো ঝামেলাই নাই। কয় কেন ঝামেলা নাই কেন? কয় মাতবারও থাকবো, আমরাও থাকবো, খাসিও থাকবো। ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দেবো। আসলে কি মাতবারের খাসি ওই দিন মাতবারে দিলে চলবে? হবে না। আল্লাহর হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক খোদাই হক, আর একটা নাম বান্দাই হক। আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত ধর্ম মতে যে ইবাদত বন্দেগী এটা করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিব, এটা নিশ্চয়তা আছে, আল্লাহ কোরআনে কইছে।
কিন্তু আল্লাহ বলছে বান্দাই হক নষ্ট করে আমি আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। যদি এই বান্দা ক্ষমা না করে না করে। বান্দাই হক কি? এই যে খাসির কথা কইলাম, এটা বান্দাই হক। সারাদিন কামলা দেওয়াইছে, টাকা দেন নাই। একজনের কাছে ধার আনছেন, দেন নাই। হক নষ্ট করছেন। বান্দাই হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে না। তাই বলছে দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম। তা উঠবাট পার ডাকাতদের রে ভয়ে লোকে সালাম করে, মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কিছু কিছু শব্দ আছে না, মাস্তান, টেরর, রংবাজ, এগো দেখা দূর থেকেই কই মিয়া ভাই কেমন আছেন? এই তো আছি, ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আপনাদের দয়া। যা 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 যা, অন্যদিন কথা বলিস, আজকে হাতে সময় নাই। অমো জায়গায় এমপি ঠিকই হয়েছে, মন্ত্রীর কাছ থেকে কোনো কাজ আনতে পারে না। ওই রাস্তাটা পাশ করে নিয়ে এলাম। চেয়ারম্যান হয়েছে, কাজ পায় না, মন্ত্রীর কাছ থেকে আনাই দিলাম। আমার অনেক কাজ, যা পরে আসিস, পরে আসিস। 10 হাত দূরে যে এই মন থেকে একটা চিৎকার দিয়ে কই, আল্লাহ রে কোন দিনেই শালারা মরবো, ওই দিন একটু শান্তি হলে ঘুমাবো। আল্লাহ তাআলা মুখের কথা গ্রহণ করে না, আল্লাহ তাআলা অন্তরের কথাটাই গ্রহণ করে। গালি দিছে এটা হলো অন্তর থেকে, সালাম দিছে এটা হলো ভয় পাইয়া মুখে। তাই সালাম আল্লাহ গ্রহণ করবে না, সময় অন্তর থেকে যে চিৎকার মারছে সেটাই গ্রহণ করবে। তাই দুনিয়াতে আমাদের এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ না ঠকে, আমি যেন কোনো অযথা কাউকে আঘাত না করি, আমি যেন মিথ্যা প্রলোভন না করি, আমি যেন সৎ পথে চলি, হালাল রুজি করি, হালাল খাবার খাই। তাহলে আমার কোনো ভয় থাকার কথা না। আর আমি যদি হালাল রুজি না করি, হালাল খাবারটাই না খাই, তাহলে আমার ভিতরের রক্তটা হয়ে যাবে হারাম, হারাম খাবারে। হারাম রক্ত আমার দেহে থাকতে আমি কোনো হালাল ইবাদত করলে ওটাও আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। দুনিয়ার মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। মাথার মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই অকারণ, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হইয়া ভাই, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ। সব হাজির হইবে সেদিন হাসরের ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে হাজির হইবে সেদিন হাসরের ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন হাসরের ময়দান, আল্লাহ ডাকিবে। জাহান্নামের আগুন জ্বলে ছাই পুলছে রাত্রি পেয়ে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের বন্যা। জাহান্নামের আগুন জ্বলে পুলছে
সিরা দিবের উপরে হীরার চেয়ে বেশি ধারে কাটবে কাফের গণ নামের আগুন গেলে ফুল ছেড়াত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন পার হইয়া যাবে ওই দিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন ওদিকেতে করবে গমন জাহান্নামে আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসানি সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে দিনে রাতে হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন নূহ নবীর স্ত্রী ওয়াগেলা নূহ নবীকে পাগল বলিল আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করেছিল ও ফেরেশতারা নূহ নবীর স্ত্রী নূহ আমার নবী তার স্ত্রী ওয়াগেলা তারে কয় পাগল তুমি ওর জন্য হাবিয়া দুজক লেখা রাখো ফেরেশতারা লিখে বলাইছে কত হাসরের মাঠে নূহ নবী তো জান্নাতে যাইব অবশ্যই যাইব আল্লাহর নবী সে যদি জান্নাতে যায় তার স্ত্রীরে কি করব তার স্ত্রী আল্লাহ যেটা বলছে হাবিয়া দুজক চলে যাবে দুনিয়ায় যারা স্বামীদেরকে পাগল বলে এই নারী গো উপায় কি এরা ওই জায়গায় নবীদের জীবনী নবীদের কাহিনী ওলি আল্লাহদের জীবনী কাহিনী এটা আমাদের জীবনে একটা শিক্ষা সাবধান স্বামীকে কখনো পাগল বলা যাবে না তাহলে ওই অবস্থা হবে বিষয়টা কি বাবা আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে হাত দিয়া কলেমা পড়ছে কোন এক ব্যক্তি নাম তার উবাই কলেমা পড়েই শেষ করে নাই নবীর পিছনে নামাজ পড়ছে নামাজ পড়েই শেষ করে নাই নবীর সাথে যুদ্ধও গেছে নবীর পক্ষে কিন্তু নবীর সাথে মুনাফিকি করছিল উহুদের যুদ্ধে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে গেছিল এবং জিতা যুদ্ধে মুসলমানরা হেরে গেছিল অনেক মুসলমান বীর সেদিন শহীদ হয়ে যায় নবীর আপন চাচা আমির হামজা তাকে 70 টুকরা করছিল তার দিল কলিজা বাইর করে হিন্দা নামে এক নারী সাভায় কাঁচা কলিজা সাভায় আর কয় মুহাম্মদ বদর যুদ্ধের প্রতিশোধ নিতেছি যদি বাইসা থাকোস তাহলে দেখছে আরে এটার মূলে ছিল উবাই কারণ উবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মুখে 50 জন তীরন্দাজ দিয়া তাকে প্রধান করে বলছিল তোমরা তীরন্দাজ নিয়া তীর ধনুক নিয়া সব সময়ের জন্য রেডি থাকবা আমরা যুদ্ধে জিতে গেলেও তোমরা এই জায়গা ছাড়বা না হাইরা গেলেও তোমরা এই জায়গাটা ছাড়বা না মুসলমান যখন প্রায় যুদ্ধে জয়ী হয়ে গেছে কাফেররা হঠাৎ ধরছে কাফেররা মরতেছে তারা যখন দৌড়ে পালায় মুসলমানরা পিছন দিকে ধাওয়া করে তখন ওই উবাই কয় এই আর তিন তীর ধনুক লিয়ে থাকার কোনো দরকার নাই চল যাই গেলে বাদ দিয়ে আমরা যুদ্ধে যা যা পাই এটা ধরি যে যেটা ধরবো এটাই তার তখন সে চলে গেল এবং 50 জন তীরন্দাজ বাহিনী তারাও সাথে চলে গেল কারণ তাগর লিডার হইল উবাই চলে গেল আর কাফিরেরা পিছন দিয়া ঘুরে এসে ওই গিরিপথ দিয়া ঢুকে পিছন থেকে মুসলমানদেরকে
আঘাত করতে শুরু করলো। মুসলমানরা, অনেক মুসলমান শহীদ হয়ে গেল, যুদ্ধে পরাজয় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হলো। আল্লাহ তাআলা দুই পাহাড়ের পাদদেশে তাদেরকে গোপন করে রেখেছিল, কিন্তু কাফেররা ডাকছিল, মুহাম্মদ যদি বাইসা থাকোস তাহলে একবারও জবাব দে। তারা খুঁজে পায় না। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে কি? আর মারে আল্লাহ রাখে কে? রাখে। এই ঘটনাটা ঘটেছিল শুধু উবাইর কারণে। সে নবীর সাথে মুনাফিকি করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে একটা কোরআনে সূরাও পাঠায়, তার নাম হলো সূরা মুনাফিকুন। আহা আহ, এই উবাই যখন মারা যায়, তখন উবাইর ছেলে আব্দুল্লাহ সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। আহ, ঠিক আছে, করব। আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় দেন। ঠিক আছে, দিব। বা আপনার জিব্বার লালা দিয়া আমার বাবার চোখে একটু সুরমা পরে দেন। নবী কয়, ঠিক আছে, দিলাম। সবকিছু দেওয়ার পরেও উবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার দোয়ার কোনো জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি হাত নামাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে 69 বার পর্যন্ত দোয়া করে। 70 বারের মাথায় আল্লাহ কয়, আমার পিয়ারা হাবিব, আপনি আর দোয়া করেন না, সারা জীবনও যদি উবার জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার এই দোয়া আজকে কবুল করব না। কেন করব না? আমার পিয়ারা হাবিব, আমার মোহাব্বত, আমি যার মোহাব্বতে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি, তার সাথে সে মুনাফিকি করছে, এরে আমি দুজকের আগুন দিয়া জ্বালাবই জ্বালাবই জ্বালাবো। এটা কেন বললাম? এই জন্য বললাম যে মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে না না। আমি কোরআনের ইবারত দিয়ে জবাবটা করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ তাআলা নূহরে বানাইছে নবী, আদমে সানি। হ্যাঁ, সেই নূহ নবীর স্ত্রী মানছে না, মানে না মানুষ, তার স্ত্রী স্বামী যেটা বলে স্ত্রীতে এমনি তা শুনতে হয়। তারপরে হলে সে আল্লাহর নবী। সেই নবীর কথা ও আগেলা শুনে নাই। সে স্বামীকে বলছে পাগল, আল্লাহ বলছে ওর নামটা দুজকে হাবিয়ার মধ্যে হাবিয়ার খাতায় লিখে ফেলাও। আল্লাহ লেখা ফেলাইছে, ওটার কোনো মাপ নাই। এখন যে মা বোনের আছে এরাও যদি স্বামীরে পাগল কয়, এগো মাপ নাই, এক জায়গায় যাই। আমারে কয়, নূহ নবী যদি তার বিবি রে জান্নাতে নিবার না পারে তাহলে নবী লাভ কি? আমি এই জন্য কিন্তু এই কাহিনীটা বললাম। ওবার জন্য নবী 69 বার পর্যন্ত দোয়া করছে। আল্লাহ কয় না, সব দোয়া কবুল করি, আজকের দোয়া কবুল করুন না। আচ্ছা বাবা, কি প্রশ্ন করছে আমি কই যাবো? 32 জন করে বলে এখনই বাঘে পড়ছে। আচ্ছা, এখনই যদি 32 জন করে বাঘে থাকে, বাঘে পড়ে থাকে, আমরা তো ভালো করে জানি না বিষয়টা। তুমি যাই না সেরি অন্যায়টা করতেছো কে? একটা পুরুষের যদি 32 জন করে স্ত্রী এখনই বাঘে বেঁচে থাকে, এখনই একটা লই হয়ে থাকবে। এই কাজটা তুমি শুরু করে দাও, তাহলে আর বুঝুম যে না, ও যা কয় শালম সরকার ও করতেছে, তাইলে আর এখন ওই সাভার যে গাজীপুর যে গার্মেন্টসে চাকরি করুন লাগবো না। হে 32 জন বিয়ে করে 32 জন বাদ দিতেছে। আমরাও চিন্তা করুন 2-4টা আমরা বাগে পাইনি। আচ্ছা, অবশেষে কি হবো? কিয়ামতের আগে 40 জন পূর্ব বাগী। আচ্ছা, এই 40 জন পুরুষ যখন দৌড় পারবো, 40 জন নারী যখন দৌড়াইবে একটা পুরুষের পিছনে,
তখন এই পুরুষটা ভয় পাইয়া যে বেগুন গাছ উঠবো। বেগুন গাছ বড় হয়ে যাব, বেগুন গাছে উঠলে তখন ওই ভয়ে ওই পেশাব করে দিব, ওই পেশাব খাইয়ে অনেকের বাচ্চা হয়ে যাব। এখন আল্লাহ তো হাসরের মাঠে যার যার মায়ের নামে ডাকবো, বাবার নামে ডাকবো, যাই ডাকবো, ওই যে পেশাব খেয়ে যে বলাবন হইলো ওইগুলি কার নামে ডাকবো? আমার জানলাম মতে ওইটা শাহ আলম সরকারের নাম কই ডাকবো। আমি আর কাউরে পাইলাম না, জবাব কিন্তু আমার হয়ে গেছে। বিষয়টা কি বাবা, ওই এক লোক খালি এই গপ্প করে, আচ্ছা খুব বেশি বেশি গপ্প করে, তো বউ হয়ে গেছে বিরক্ত। তুমি খালি এত গপ্প করো, তোমার এই গপ্প কিছু বেচতে পারো না? এত গপ্প করো, মানুষ এত গপ্প করে, তুমি গপ্প কিছু হাটে বাজারে নিয়ে বেঁচে থুয়ে এসো, তাড়াতাড়ি গরম ভাত রান। গরম ভাত রান, গরম ভাত খাইয়ে বাজারে যে বেঁচে বললাম। আচ্ছা সুন্দর বলতে ভাত রাত রাঁধতে দিছে, সে ভাত রাত পেট ভরে খাইয়া কতক্ষণ ঘুরে ঘিরে বাড়িতে আইছে। আইসে সারলেই বউ কইছে গপ্প কিছু বেচছো? কয় আর কইস না, পরে তো মরে গেছিলাম। কি মরে গেছিল? কহ একবারে বিনাশ হয়ে গেছিল। কয় কি ছিল কত? কয় বাজারে যাইতেছি গপ্প বেচতে, দুই পাশে খেসারি খেত, মাঝখান দিয়া চিকুন রাস্তা যাইতেছি, হঠাৎ করে তো বাঘ। আরে বাবা রে, বাঘে খাপ ধরে আমার যেই দেখছে, আর বাঘে আমারও ধরার জন্য যখন দৌড় মারছে, আমি দৌড়ে তো বাঘের লোকে পারি না, কি করুম? একটা খেসারি কলই গাছ দেখি যে 30-35 হাত লম্বা। কি শেষে দৌড়ে বাঘের সাথে বললাম না নাকি, শেষে আমি ওই খেসারি কলির গাছ উঠছি, গাছের মাথায় উঠছি পরে এখন বাঘে নিয়ে আমার ধরার জন্য ওই কলই গাছের নিচে খালি পাও দিয়ে আশ্রায়, হ্যাঁ আসর কাটতেছে, মাটি খুই দে গাছ ফালাইয়া তারপরে আমার ধরবো, আমার খাইব। হ্যাঁ তারপরে কিছে কয়, এরপরে আমি কি কম, আমি ডরে মুইতে দিছি। কয় যেই ডরে মুইতে দিছি, বাঘে গাছ খুদা বাদ দিয়ে ওই আমার পেশাবে দাঁড় তৈরি খালি উপর উঠতেছে। আরে বাবা রে, কই হায় হায় কি কও? কয় একবারে ধরবো অবস্থা। এই সময় আমি আমার নুনোটার এমন টিভিতে তুলছি, পেশাব গাছে বন্ধ হইয়া বাঘ আর উপর কিছু মানে ঠাস হয়ে পড়ে বাঘ মরে গেছে, কোন রকম যান বাঁচে বাড়িয়েছি, কোন রকম যান বাঁচে বাড়িয়েছি। বউতে কয় গোলামের বউ গোলাম, তুই গপ্প বেচতে যে আর গপ্প কি নাম চাস? আমাকে শালম সরকারের লোক গপ্প বেচতে যে আরো গপ্প কিনে নিয়ে আসছে। এই জন্য আমি জবাবটা দিয়ে দিলাম, জাগো বাবার হদিস নাই, তাগো শাহ আলমের নামই থাকবো। ওই পেশাব খেয়ে যে গেল ওই স্যার কে গেলে। বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরপুর নূর, নুরুন আলা নূর, আসমানের রব্বুল আলামিন জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন, আলামিন ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন তামাম কুল কায়নাতের রহমত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মাটির মানুষ অনেকে বলে, যারা বলে বলুক গা, আমরা এটা বিশ্বাসও করি না, আমরা এটা মানিও না, এটা আমাদের ঈমান আকীদা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নূরের নবী, এটা আমাদের ঈমান আকীদা। কথাটা তখন বলতে পারি নাই, কারণ সময়ের অভাব ছিল। কিন্তু যারা নবীরে মাটির নূর, মাটির মানুষ কয়, যারা কয় হেরাবার কারা, হের নাম হইল নূর আলম। হ্যাঁ, এর নাম হইল নূর আলম। হ্যাঁ কয় নবীরে মাটির মানুষ। হ্যাঁ বোন নাম আবার নূর জাহান, মেয়ের নাম রাখছে নুরুন নাহার। আচ্ছা, নূরের অভাব নাই, মানে ওরা 14 গোষ্ঠী বেশা নূর, কিন্তু নবী হইল মাটির মানুষ। এদের কথা
বিশ্বাস করবেন না। আপনারা তো জানেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছিল ওটার নাম কি? একটা পাহাড়, সেই পাহাড়ের নাম জাবালে নূর নাকি? হ্যাঁ পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়কে নূর বলতে তারা অস্বীকার করে না। নবীকে মাটির মানুষ কয়, নবীকে নূর মানে না। নবীর দুইজন কন্যা বিয়ে করছিল একজন ব্যক্তি, তার নাম ওসমান গনি। তোর নাম কইতে গেছে জানোস নাম তোর যে নাম কোষ বই দিব নাম হইল ওসমান গনি। ওসমান কইছি উনি হারুনি গিয়ে বলেছে অনেক বড় বয়স। ওসমান গনি রসুলের দুটি কন্যাকে বিয়ে করছে বিধায় তার নাম হলো ওসমান গনি জিন্নুরাইন। জিন্নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। অধিকারী। তাহলে নবীর কন্যা তারাও নূর, পাহাড় সেটাও জাবালে নূর। যে যারা কয় যে নবী মাটির মানুষ, এখন এমন নূর আলম, নূর জাহান, নুরুন নাহার, অথচ নবীর কয় মাটির মানুষ। নবীকে যারা মাটির মানুষ ভাইবা, মাটির মানুষ আকীদায় রাইখা যত প্রকারের ইবাদত বন্দিগি করুক না কেন, আল্লাহ তাআলা সেই ইবাদত বন্দিগি কবুল করবে না। এখন নবীর শরীরের ঘাম, গো নবীর সবকিছুই মুবারক। নবীর জুব্বারে বলা হয় জুব্বা মুবারক নাকি? নবীর দন্তকে বলা হয় দন্ত মুবারক, নবীর দাড়িকে বলা হয় দাড়ি মুবারক, নবীর পায়ের তলে জুতা, এই জুতাকে বলা হয় জুতা মুবারক। অর্থাৎ নবীর সবকিছুই তোহফা, নিয়ামত, বরকত, রহমত। এই জন্যে তাকে বলা হয় মুবারক। দাড়ি মুবারক, জুব্বা মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক। তো নবীর শরীরে যে ঘর্ম ঘাম, এটাও ঘাম মুবারক। তাই সংগ্রহ করে রাখতো যে আমার ছেলে মেয়ের বিয়া, একবার আতর লাগাইলে সারা জীবনের শেষ হইত না। হারে সেই নবীকে মাটির নবী বলে। শরীরের ঘাম, আমাগো ঘাম, আমাগো বউ ফুলাফানে যদি পায় গোসল করে আসো, শরীরে গন্ধের সুদের ঠিক আছে না। সবার শরীরে এত গন্ধ থাকে না। আমি খালি আমার শাহ আলম ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, ভাই আপনি বলবেন এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যেই মানুষদের শরীরে কিয়ামতের গন্ধ আছে? আমি জানতে চাই সেই মানুষগুলি কারা, তাদের শরীরে এই কিয়ামতের গন্ধটা আসলো কার মাধ্যমে, কিভাবে? কিয়ামত আল্লাহ তাআলা শুরু করবে, এটা হাদিসে বলো দুটি বাড়ি থেকে। আমরা তো বাড়ি, কত বাড়ি দেখি, মোল্লা বাড়ি, ফকির বাড়ি, পীর বাড়ি, খা বাড়ি, পাঠান বাড়ি, এরকম বাড়ি পাই না? এরকম বাড়ি পাই। আবার ফিরে জাগার নামও বাড়ি আছে, যাত্রা বাড়ি, রাজবাড়ি, এরকম বাড়ি আছে না? এরকম বাড়ি আছে। দুইটি বাড়ির মাধ্যমে কিয়ামতটা শুরু হবে। আমি জানতে চাই এই দুই বাড়িটা কোন দুই বাড়ি, কোন জায়গা থেকে শুরু হইব এই কিয়ামতটা? এই বাড়িটা কিসের বাড়ি? দুনিয়াতে করছো যাহা, পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। দুনিয়াতে করছো যাহা, পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, দাউদ বাটপার ডাকাতের ভয়ে লোকে সালাম করে, ভাই দাউদ বাটপার ডাকাতের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। হাজির হইবে সেদিন হাসর ময়দান, আল্লাহ রাখিবে রাখিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন হাসর ময়দান, আল্লাহ
পৃথিবীতে প্রতিটা সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে। একটা গান শুনছি চমৎকার, হরি কি কালী বলা ভুল। উনি মুসলমান মানুষ গাইছে হরি কি কালী বলা ভুল। আমি বুঝলাম না কি বুঝে, যারা সনাতন ধর্মে তারা হরি কইব কালী কইব, এগো যে ভুল কয়ে থুয়ে গেল আলম সরকার, আপনারা তো কেউ কিছু কইলেন না। হরি 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 বলে মদ খেয়েছি কতকাল, লাভের মধ্যে এই লাভ হইল লোকে আমায় কয় মাতাল। আরে মদ খাইলে তো মাতালি কইব, তাই তো কইব। আচ্ছা হরি হরি কইয়া মদ খাওয়ান লাগবো, এটা কি কইছে নাকি? যাক আমি কিছু কমু না, কারণ হইলো এমনি আমার এলাকার মেহমান একটা, আর একটা হইলো ওই যে যদি আমি এবার মাথা খারাপ কই তাহলে আমার নিয়ে আবার ফিরে ওয়াগেলার সাথে পাঠাই দেয়। এটা একটা চিন্তায় পড়ছি, পাগল কইলে আমার জায়গাটা দুই জায়গায় জায়গা, এই জন্য আমি কিছুই কম না। ওরে যাহারা বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে মানুষ তাকেই বুকে জড়িয়ে ফেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, ও বাবা তাকেই বুকে জড়িয়ে ফেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও মানুষ যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, বাবা তাকেই বুকে জড়িয়ে ফেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায়
কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত প্রেম সুহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে সোজে দাও গোবিন্দের ভোগে মিঠা লাগে তোকে দাও বন্ধু ওরে মুখে যাহা মিঠা লাগে সুরে দাও শনির ভোগে পরাণ কান্দে যাহার মেঘে প্রাণ কান্দে তোমার পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে প্রেম প্রীতি যার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না ধর্মের ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা ওরে পঞ্চরসে একত্র করা প্রেমের হারিতে ভরা পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসের ছেলির সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ওরে বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভজন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভজন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভজন যাহার চাইতে সবার চাইতে গোপন পীড়িত খলিল সার যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবেই না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হার
বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কলম সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে সমীর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না